ফেসবুককে কড়া চিঠি অন্তর্বর্তী সরকারের। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে ভয়াবহ অপপ্রচার এবং উস্কানি। আর এই উস্কানিমূলক কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি পাঠালো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গত শুক্রবার জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা মেটার কাছে এই চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যন্ত বাংলাদেশের কন্টেন্টগুলোকে বিশেষ নজরদারিতে রাখতে হবে। সরকার মনে করছে, ফেসবুকের মাধ্যমে ছড়ানো ঘৃণা ও উস্কানি এখন রাজপথে বাস্তব সহিংসতায় রূপ নিচ্ছে। গত 12 ডিসেম্বর নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার দিন বিকেলে পুরনো পল্টনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও গত 18 ডিসেম্বর তিনি মারা যান। ওসমানের এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে ফেসবুকে দুই ধরনের উস্কানি লক্ষ্য করা গেছে। চিঠিতে জানানো হয়, আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু ব্যক্তি যেমন ওসমানের মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছেন, অন্যদিকে কিছু পক্ষ গণমাধ্যমের ওপর হামলার ডাক দিয়েছেন। এর ফলেই গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ছায়ানট ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সরকার অভিযোগ করেছে যে বারবার অনুরোধ সত্ত্বেও মেটা উস্কানিমূলক অ্যাকাউন্টগুলো বন্ধ করতে সহযোগিতা করেনি। চিঠিতে মেটাকে 3টি প্রধান দাবি জানানো হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপট বুঝে কমিউনিটি স্ট্যান্ডার্ড আরও কঠোরভাবে প্রয়োগ করা, বাংলা ভাষায় কন্টেন্ট মডারেশন এবং সেন্টিমেন্ট অ্যানালাইসিস জোরদার করা এবং সহিংসতা বা নাশকতার ডাক দেওয়া পোস্টগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈয়ব জনগণকে সামাজিক মাধ্যমে সন্ত্রাস বা সহিংসতার কোনো পোস্ট দেখলে সরাসরি অভিযোগ করার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার থেকে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা সরাসরি অভিযোগ গ্রহণ শুরু করছে। হোয়াটসঅ্যাপ নম্বর 01338322592, ইমেল notify@ncsa.government.pd। দেশের শান্তি ও স্থিতিশীল রক্ষায় আপনার সচেতনতা অত্যন্ত জরুরি। উস্কানিতে পা দেবেন না, সঠিক তথ্য যাচাই করুন। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.